হ্যালো, তৃপ্তি বাঙালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি মেথি শাক ভাজা। একদম সিম্পল রেসিপি। এই শাকটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দেখো, প্রথমে একটা প্যান নিলাম, প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিলাম। এখানে এক আটি শাক আছে, এই শাকের জন্য আমি 1.5 পলা মতন তেল নিয়েছি। তেলটা গরম হোক, তারপর এতে আমি ফোড়ন দেব। ফোড়নে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এটা ভালো একটা স্মেল আসা পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার টুকরো করে কেটে একটা বেগুন কেটে রেখেছিলাম, একটা বেগুন, পুরো গোটা একটা বেগুন টুকরো করে কেটেছিলাম। সেই বেগুনটা এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নুন দেব আর একটু হলুদ দেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। শাকটাকে নুন জলে ভিজিয়ে রেখেছি, শাকটা কুচি করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি। সেই জল ঝরিয়ে নিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার ঢাকনাটাকে তুলে নিয়েছি। বেগুনটা পুরো ভাজা হয়নি, হাফ হয়েছে। এখন আমি শাকটাকে দিয়ে দেব। বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকে। একটু ঢাকা দিয়ে দিলাম শাকটা মজানোর জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো শাকটা কত ছোট হয়ে গেছে, অল্প হয়ে গেছে, মানে মজে গেছে শাকটা। একটু নাড়াচাড়া করে নেব, একটু জল বেরোবে। ঢাকা দেওয়াতে একটু জল বেরোবে। দেখো জল বেরিয়েছে। জলটা শুকোক, ততক্ষণে আমি একটু অন্য একটা কড়াইতে কিছু বড়ি ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম হয়েছে, এবার বড়িগুলো দিয়ে দেব। একদম ফুল গরম হওয়ার আগে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, তাহলে বড়িগুলোতে তেল টানবে না বেশি। একটু লালচে করে ভেজে নিচ্ছি। বড়ি প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো ততক্ষণে শাকের জলটা শুকিয়ে গেছে। এবার ভালো করে ভেজে নেব শাকটাকে। একটু নাড়াচাড়া করে নিই, শাকটা অনেকটা মজে গেছে। এবার নুন আর মিষ্টিও দিয়ে দেব। শাকটা মজে যাওয়ার পরে নুন মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্সটা ঠিক হয়, না হলে কম বেশি হতে পারে, কারণ শাকটা অনেক থাকে তো বুঝতে ভুল হতে পারে। এবার একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী, আর একটু চিনি দিতে হবে। যে মেথি শাকটা একটু তেতো, তাই জন্য অল্প একটু চিনি দিচ্ছি। একটুখানি চিনি দিলাম। এবার এটাকে আরেকটু ভালো করে কিছুক্ষণ ধরে ভাজবো। এই শাকটা একটু ঝরঝরেই ভালো লাগে। প্রায় ভাজা হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
শাক ভাজা কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি। এবার একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর পরিবেশন করে দেব। পরিবেশন করে দিয়েছি। তাহলে এটা তোমরা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে আমার সঙ্গে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।